নমস্কার বন্ধুরা, আজকে একটা সুস্বাদু রেসিপি নিয়ে চলে এলাম। তো আমি এইখানে 300 গ্রাম চিকেন নিয়েছি। তারপরে চিকেনগুলো আমি ধুয়ে কেটে নিয়েছি ছোট ছোট পিস করে। তারপরে এইখানে আমি কিছুটা গুঁড়ো মশলা নিয়েছি, যেমন নুন, হলুদ, জিরে, গোলমরিচ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ধনের গুঁড়ো। তারপরে এই মশলাগুলো, তারপরে এর মধ্যে আমি পেঁয়াজ, ক্যাপসিকাম, কাঁচা লঙ্কা ও রসুন কেটে নিয়েছি। তারপরে একটু পাতিলেবু কেটে নিয়েছি। এবার এই মাংসটার মধ্যে, চিকেনটার মধ্যে আমি গুঁড়ো মশলাগুলো দিয়ে, একটু পাতিলেবু রস দিয়ে আমি এটা 30 মিনিট মতো ম্যারিনেট করে রেখে দেব। তো আমি এটা ভালো করে ম্যারিনেট করে এটা 30 মিনিট মতো রেখে দিয়েছি। 30 মিনিট পর আমি একটা কড়া বসিয়ে দিয়েছি। কড়াটা গরম হয়ে গেলে কড়াটার মধ্যে আমি সর্ষের তেল দিয়ে দিয়েছি। সর্ষের তেলটা গরম হয়ে গেলে সেই তেলের মধ্যে আমি এবার ম্যারিনেট করা চিকেনগুলো আমি এর মধ্যে দিয়ে দেবো। ম্যারিনেট করা চিকেনগুলো দিয়ে আমি এটা গ্যাসটা লো ফ্লেমে দিয়ে আমি এটা আস্তে আস্তে ভাজা করব। আস্তে করে ভেজে নেব 7-8 মিনিট মতো। আমি লো ফ্লেমে আমি এটা ভেজে নিচ্ছি। তারপরে আস্তে করে ভাজতে হবে যাতে মাংসগুলো সিদ্ধ হয়ে যায়, তার জন্য। এখানে কেউ ঢাকা দিয়েও ভেজে নেওয়া যাবে আর কি, ঢাকা দিয়েও ভাজা যাবে, কিন্তু আমি এটা ঢাকা দিতে হয়নি, এমনিতেই সিদ্ধ হয়ে গেছে। তারপরে আমি এটা এর মধ্যে আস্ত রসুন যে ছাড়িয়ে রেখেছিলাম, যে রসুনগুলো, সেই রসুনগুলো আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। তারপরে পেঁয়াজ কেটে রেখেছিলাম, সেই পেঁয়াজ, ক্যাপসিকাম ও কাঁচা লঙ্কা সবই আমি এর মধ্যে একবার দিয়ে দিয়েছি। দিয়ে এবার এগুলো ভালো করে আমি এটা আবার প্রায় 20 মিনিট মতো লো ফ্লেমে আমি এটা ভেজে নেব। তো এটা আস্তে আস্তে ভেজে নিচ্ছি যাতে পুড়ে না যায়, তার জন্য একটু ঘন ঘন নাড়াচাড়া করতে হবে যাতে পুড়ে না যায়, তার জন্য। তারপরে আমি এর মধ্যে একটু ধনেপাতা কুচিয়ে রেখেছিলাম, সেই ধনেপাতাটা আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। দিয়ে আমার কিন্তু প্রায় রেডি হয়ে গেছে, এর মধ্যে গোলমরিচটা একটু বেশি দিতে হবে, তাহলে এটা আর কি, যে মাংসের যে একটা গন্ধ থাকে সেটা আর বার হবে না। তো আমার রেডি হয়ে গেছে মাংস ভাজা। তো এইভাবে একবার অবশ্যই বাড়িতে বানিয়ে খেয়ে দেখবে, খুব ভালো হয়। এটা মুড়ি দিয়ে খেতে বেশি ভালো লাগে। তো টাটা, বাই বাই বন্ধুরা।